আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন ঠিকই দেখছেন, সায়কদার ভিডিও। গত 30 তারিখ থেকে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং আপনাদের মতন আমিও দেখেছি। এবার এই ভিডিওতে যেটা সায়কদা দাবি করছে উনি নাকি মাটন অর্ডার করেছেন, কিন্তু মাটনের জায়গায় ওনাকে বিফ অর্থাৎ গরুর মাংস দেওয়া হয়েছে, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি অনেক কিছু ঝামেলা এগুলো দেখা যাচ্ছে। কিন্তু আমি এইটুখানি বলতে পারি যে এটা যে গরুর মাংস তোমাকে খাওয়ানো হয়েছে, তুমি এটা দাবি করছো, আমার সবার প্রথম একটা প্রশ্ন, তোমাকে যখন যেই জিনিসটা সার্ভ করা হয়েছে সেই সার্ভ মানে সেই প্লেট শুদ্ধ ভর্তি খাবারটাকে খেয়ে নিলে, খাওয়ার পর তোমার মনে হলো তোমাকে গরুর মাংস খাইয়ে দেওয়া হয়েছে। এক দ্বিতীয়ত হলো, তুমি এটাকে গরুর মাংস বলে দাবি করছো, তুমি কি এর আগে কখনো গরুর মাংস খেয়েছো? আর তৃতীয়ত হলো, আমাদের ক্ষেত্রে যদি এটা আমাকে যদি সেই জায়গায় থেকে যদি বলেন যে তুমি এরকম পরিস্থিতিতে থাকলে কি করতে, আমি বলবো ভাই দেখো, আমি যতই হোক, তুমি ব্রাহ্মণ বলে যেমন নিজেকে দাবি করছো, তেমন আমিও সেই হিন্দু প্রজাতিরই লোক। আমাকে যখন খাওয়ানো হবে, আমি কিন্তু মটন কম খাই ব্যক্তিগতভাবে, আমাকে যারা চেনে জানে মটন আমার বাড়িতে হয়ই না, চিকেনও হয় না বলতে গেলে চলে, কিন্তু আমি মটন চিকেন টুকটাক খেয়েছি, তার টেস্ট জানি, তার ফ্লেভার জানি। আমার সামনে যখন সার্ভ করা হবে, সেখানে আমি একটুখানি খেলে বা গন্ধ শুকলেই ফ্লেভার থেকে আমি বুঝে যাবো এটা কিসের মাংস আমি জানি না, বাট এটা আমার জন্য নয়, আমি খেতে পারবো না। কারণ আপনি যদি দেখেন চিকেন অ্যান্ড মাটনের যেই ফ্লেভার বা যেই স্বাদ যেরকম টাইপের হয় মাংসটা, অন্য কোনো মাংস হলে সেই টাইপের হবে না, সে যতই তেল ঝাল মশলা দিয়ে রান্না করে না কেন। ইনি বাবু পুরো ফুল প্লেট শেষ করে দেওয়ার পর তারপর আপনাকে চিৎকার চেঁচামেচি করতে হবে কেন? কাজ ফাজ পাচ্ছ না? আমি যতদূর জানি সায়কদা সম্বন্ধে, একটা সময় উনি টিভি সিরিয়ালে অভিনয় করতেন এবং ওনার অ্যাক্টিং সত্যি আমি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগতো। কিন্তু ইদানিং বোধহয় ওনার কাছে কোনো সিরিয়াল ফিরিয়াল কোনো কাজ নেই। এবার কিছু তো করতে হবে, কথায় আছে নেই কাজ তো খই ভাজ। তো উনি একটু এইসব রেস্টুরেন্টে গিয়ে উল্টো পাল্টা করে চেঁচামেচি করে একটা, কি বলবো, নিজের একটা সোশ্যাল মিডিয়া একটা ইমেজ করার চেষ্টা করছেন, আর কিচ্ছু নয়। এইটুখানি আমি বলে দিতে পারি, এনাদের পাতা ফাঁদে আপনারা কেউ পা দেবেন না প্রথমত। আর দ্বিতীয়ত, তুমি যে নিজেকে ব্রাহ্মণ বলে সেই ভিডিওতে দাবি করেছো, আমি তো তোমাকে বলতে পারি, তুমি যদি ব্রাহ্মণ হতে, মানে হিন্দুদের নিয়ম, মানে কি বলবো, রাস্তায় গেলে দেখো অনেক জিনিস ঠেকাঠেকি অনেক কিছু হতে পারে, যার জন্য দেখবে অনেক হোটেলে হিন্দু হোটেল এই কথাটা লেখা থাকলে, যারা একদম মানে গোঁড়া হিন্দু তারা কিন্তু সেই হোটেলে ঢোকে। যদি কোনো হোটেলে এই কথা বা এই টার্মটা যদি না থাকে, হিন্দু হোটেল এই টার্মটা যখন লেখা থাকে না, সেখানে কিন্তু ঢোকে না সাধারণত। তা তুমি সেরকম একটা হোটেলে ঢুকেছো যেই হোটেলে কোথাও কোনো জায়গায় লেখা নেই হিন্দু হোটেল, সম্ভবত হোটেলটার নাম যেটা আছে তার পাশে বার কাম রেস্টুরেন্ট এরকম কিছু একটা আছে, যতদূর আমি সার্ভে করে দেখলাম, এটাকে আমি তো রিচেক করেছি। তুমি সেখানে এই হিন্দু কথাটা লেখা নেই, তুমি ভাই ঢুকছো, তারপর সেখানকার খাওয়া দাওয়া তুমি যেটা অর্ডার করেছো তোমাকে নাকি সেই অর্ডার মতন খাবার দেওয়া হয়নি, ঠিক আছে, অন্য খাবার যেটা দেওয়া হয়েছে বিফ বা গরুর মাংস, সেটাকে ফুল প্লেট পুরোপুরি শেষ করে দিয়ে তুমি গিয়ে কন্টেন্ট বানাচ্ছো, ঝগড়াঝাটি করছো, ঝামেলা করছো। আমার মনে হয় না এটা খুব একটা করাটা তোমার ঠিক হয়েছে। এবার আমি জানি আমি বলবো তুমি শুনবে না বা কেউই শুনবে না, করো। আর এই তোমাদের জন্য না আমাদের মতন এই যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারদের একটা ওয়ার্ড খুব শুনতে হয়, আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। একটা কথা বলুন তো, আমরা কাকে ইনফ্লুয়েন্স করি আপনারা দেখাতে পারবেন? আমরা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে বন্ধু বা গাইস বলে এইভাবে কিন্তু ভিডিওটা শুরু করি, আমি কোথাও কোনোভাবে কোনো পাবলিককে কোনো মানুষকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করি না। কিন্তু আমার এই তোমাদের জন্য আমরা যখন কোনো না কোনো জায়গায় গিয়ে রাস্তাঘাটে যখন ভিডিও বানাই, আমাদেরকেও এই ওয়ার্ডটা শুনতে হয় যে তোমরা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। আমি জানি না আমরা কতটা ইনফ্লুয়েন্স করে থাকি, এইটুখানি কি বলবো। আর এইটা বলবো যে আপনারা একটু ঠিকঠাক ভাবে চলাফেরা করুন, আজকের নয় এরকম ভিডিও বানাচ্ছেন, এগুলো ঠিক নয়। কারণ আপনার এই কন্টেন্টের চক্করে একটা খেটে খাওয়া মানুষের কিন্তু প্রফেশনে বা ফ্যামিলি বা খেটে খাওয়া মানুষের মানে ফ্যামিলিটার উপর বলতে গেলে পেটে লাথি পড়ছে, সেটা ভেবে কিন্তু কন্টেন্টটা বানানোর চেষ্টা করুন।